সেই যে জিয়াউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকের কাছে এনশিওর হয়েছে যে সাইদি সাহেব রাজাকার ছিলেন না। সেই মানুষটাকে যুদ্ধাপরাধী তো বানালো, মৃত্যু তো জেলে রাখলো, এবং শেষ পর্যন্ত এই যে মানুষটা হাসতেছে, যে মানুষটা 2 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছে, কারা কর্তৃপক্ষ অভিযোগ করলো, কারা কর্তৃপক্ষ মিডিয়াতে নিউজ করালো যে দেখেন, তার এই মানুষটাকে তারা বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এটা আমরা কোনো অবস্থাতেই মানতে পারছি না। এটা কোনো অবস্থাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু নয়, এটা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে না। এটা অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে একই তথ্য দিলেন গণ অধিকার পরিষদের বিপি নূর এবং তার সহকর্মীরা। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। সেই যে জিয়াউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকের কাছে এনশিওর হয়েছে যে সাইদি সাহেব রাজাকার ছিলেন না। সেই মানুষটাকে যুদ্ধাপরাধী তো বানালো, মৃত্যু তো জেলে রাখলো, এবং শেষ পর্যন্ত তার যে শেষ যাত্রায় এখানে তার যে লাখো কোটি ভক্ত সমর্থক রয়েছে, তারা চাচ্ছে যে ঢাকায় তার জানাজাটা পড়ে তাকে যেখানে কবরস্থ করা হয় সেখানে কবরস্থ করা হোক। সেখানে এই রাত্র থেকেই পুলিশ দিয়ে আপনার এই লাশ মানে কি বলবেন যে সরানোর জন্য কি ধরনের নাটক, প্রহসন, বল প্রয়োগ, নানা ধরনের হুমকি ধামকি, জামাতের নেতাদের ডেকে নিয়ে, অমুককে ডেকে নিয়ে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কেন ভাই? এখানে আপনার একটা মানুষ মারা গিয়েছে, তার লাশটাকে আপনারা এত ভয় পাচ্ছেন, এত আতঙ্ক। এই আতঙ্ক নিয়ে কয়দিন রাষ্ট্র চালাবে শেখ হাসিনা? আওয়ামী লীগ কতদিন জোর জবরদস্তি করে এই ক্ষমতা ধরে রাখবে? শামীম ওসমান, তোফায়েল আহমেদ সাহেব অনেকেই বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে এত লক্ষ মানুষের লাশ পড়বে, এত লক্ষ মানুষকে দেশ ছাড়তে হবে। এমন আকাম কেন করলেন যে আকামের কারণে এখন নিজেরা ভয় থরথর অবস্থা, যে আজকে একটা মৃত মানুষের জানাজাটা পড়ার জন্য আপনারা অনুমতি দিচ্ছেন না? যে না কি যেন হয়ে যায় যদি জনগণ রাস্তায় নেমে আসে, গণজোয়ার তৈরি হয়। তিনি একজন আলেম, 92% একটা মুসলিম অধ্যুষিত জনসংখ্যার দেশে একজন ইসলামিক স্কলার, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও সারা দেশে তিনি সম্মানিত। সেই আলেম তিনি মারা যাবে, তার জানাজাটা পড়তে পারবে না? এই রকমের একটা ধর্মহীন সমাজ কি আওয়ামী লীগ আমাদের উপরে চাপিয়ে দিতে চায়? সরকারকে চাপিয়ে দিতে চায় যে তার জানাজাটা পড়া যাবে না? যে সাইদি সাহেব কোনো দলের ছিলেন না, কোনো পথের ছিলেন না, কোনো মতের ছিলেন। আজকে মৃত্যুর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে গেছেন। দেখেন, তাকে নিয়ে দল মত নির্বিশেষে মানুষ আজকে তার জন্য দোয়া করছে, তার জানাজায় শরীক হতে যাচ্ছে, তাকে নিয়ে কথা বলছে, তাকে নিয়ে লিখছে। আপনার ছবিগুলো একটু খেয়াল করলেই বুঝবেন। এই যে দেখুন, এই ছবিতে কি দেখে মনে হচ্ছে যে মাওলানা সাঈদী সাহেবের মুখে ন্যূনতম কোনো ক্লান্তি কিংবা অসুস্থতার ছাপ আপনাদের মনে হয়? এই যে এই ছবিটি একটু দেখুন, এই ছবিটি দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখুন, এই ছবিটি হচ্ছে মাইক্রোবাস থেকে ওনাকে নামা হচ্ছে, গাজীপুর থেকে যখন ওনাকে নিয়ে আসা হলো ঢাকার সেই পিজি হাসপাতালের গেটে ওনাকে গাড়ি থেকে নামানো হচ্ছে। আপনারা বলেন, এই ছবি দেখে কোনো মানুষ বলবে যে এই মানুষটা হার্ট অ্যাটাক করেছে, এই মানুষটা অসুস্থ, এই মানুষটার সিভিয়ার কোনো প্রবলেম আছে? দেখেন, আপনারা দেখে আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন, আপনাদের বিবেককে একটাবার জিজ্ঞেস করেন যে এখানে ন্যূনতম কোনো অসুস্থতার ছাপ আছে কিনা, ন্যূনতম কোনো হার্ট অ্যাটাকের ছাপ আছে কিনা। আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করেন, একটি বার জিজ্ঞেস করুন নিজের বিবেককে যে একটা মানুষ যখন হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করার পরবর্তী পর্যায়ে উনার শারীরিক কন্ডিশন এবং উনার চেহারার যে একটা ছাপ, সেই ছাপ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখের মধ্যে আছে কিনা জিজ্ঞেস করুন। কোনো ছাপ নেই। তারপরে উনাকে পিজি হাসপাতালে ভর্তি করা হলো। পিজি হাসপাতালে ভর্তি করে
উনার যে ডাক্তারকে দায়িত্ব দেওয়া হলো ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সেই ডাক্তারের নাম হচ্ছে এস এম মুস্তফা জামান। এই মুস্তফা জামানের পরিচয় ইতিমধ্যে পাবলিক হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই মুস্তফা জামান আসলে কে। তিনি ছিলেন একজন ছাত্রলীগ নেতা, ঢাকা মেডিকেলের ছাত্রলীগ নেতা। ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সেই কট্টর নেতা ছিলেন। তারপরে পিজিতে চাকরি পাওয়ার পরে সেখানে আওয়ামী যে চিকিৎসক পরিষদ রয়েছে, সেই চিকিৎসক পরিষদের নেতা হচ্ছেন এই এস এম মুস্তফা জামান। তিনি যতটা না ডাক্তারি পেশায় নিয়োজিত, তার থেকে বেশি আওয়ামী লীগের চামচাগিরিতে তিনি ব্যস্ত রয়েছেন। তিনি যতটা না মানুষকে চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা সেবায় নিয়োজিত, তার থেকে বেশি তিনি আওয়ামী লীগের নেতাদের পা চাটতে ব্যস্ত রয়েছেন। তাহলে উনি গাজীপুরে, উনার অবস্থা অত্যন্ত সিভিয়ার, ভয়াবহ, যেটা ইতিমধ্যে পেপার পত্রিকাতেও আসছে। এবং সেই তাজউদ্দিন মেডিকেলের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা স্পষ্ট বলেছেন ওনার অবস্থা ক্রিটিক্যাল, এখানে ট্রিটমেন্ট হবে না, ওনাকে ঢাকায় পাঠাতে হবে। তারা ঢাকায় পাঠালেন। তাহলে গাজীপুর থেকে ঢাকা আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, তিনি 2 ঘন্টা পরে ঢাকায় আসলেন। ঢাকার পিজি হাসপাতালের গেটে নামার পরে এই যে একটা নুরানি হাসি, এই যে একটা উজ্জ্বল চেহারা, আপনাদেরকে এই ছবি দেখে মনে হয় যে এই ব্যক্তিটা কিছুক্ষণ আগে, ধরে নিলাম 2-3 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছেন। 2-3 ঘন্টা আগে যদি এই ব্যক্তিটা হার্ট অ্যাটাক করে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা পরের এই অবয়বটা আসার কথা। এখানে কি এরকম ন্যূনতম কোনো ছাপ রয়েছে আপনাদের মনে হচ্ছে? দেখুন, খেয়াল করে দেখুন, এই ছবিতে কি ন্যূনতম এরকম কোনো ছাপ রয়েছে যে আল্লামা সাঈদী এই ব্যক্তিটা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা আগে উনি হার্ট অ্যাটাক করেছিলেন? ছবিটা একটাবার খেয়াল করেন। আমি পয়েন্ট ধরে ধরে বলছি আপনাদের, কারণ গাজীপুর থেকে এখানে আসতে 2 ঘন্টার বেশি লাগার কথা না। আর যদি জ্যাম না থাকে তাহলে তো 1 ঘন্টার মধ্যেই চলে আসা সম্ভব। আমি তারপরেও সর্বোচ্চ যে সময়টুকু লাগে সেই সময়টুকুর কথাই বলছি, যে 2 ঘন্টা ধরে নিস, সর্বোচ্চ সময় 2 ঘন্টা ধরে আমি প্রমাণ সহ আপনাদের দেখাচ্ছি যে এই ছবি কোনোভাবেই বলে না, কোনো অবস্থাতে এই ছবির মধ্যে এমন কোনো সিমটম নেই যেটা দেখে বাংলাদেশের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে যে এই ব্যক্তিটা 2-3 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছেন। কেউ বলবে না। তারপরে ধরে নিলাম কারা কর্তৃপক্ষ এবং মেডিকেল বোর্ড কিংবা তাজউদ্দিন মেডিকেল কর্তৃপক্ষ বললেন উনি হার্ট অ্যাটাক করেছেন, সিভিয়ার অবস্থা। তাহলে এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে, ক্রিটিক্যাল রুগীকে পিজি হাসপাতালে আনার পরে উনার মুখে তো অক্সিজেন মাস্ক থাকার কথা, উনার অক্সিজেন লাগানো থাকার কথা। তো যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উনি সুস্থ সবল একজন মানুষের মতো বসে আছেন। উনার মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই, উনার শরীরে কোনো ধরনের মেডিকেল যে ইকুইপমেন্টস, যে যন্ত্রপাতি অনেক সময় রুগীদের গায়ে লাগানো থাকে, তার কোনো রকম এরকম মেডিকেল যন্ত্রপাতি তার শরীরে অ্যাটাচ ছিল না। তাহলে এখন কি বলবেন এটাকে? এটাকে কোনো অবস্থাতেই আমরা স্বাভাবিক মৃত্যু বলতে পারি না, কোনো অবস্থাতেই বলতে পারি না। আমি 2টা প্রমাণ আপনাদের সামনে হাজির করলাম। এই 2টা প্রমাণ যারা অ্যানালাইসিস করতে পারবেন, ন্যূনতম যাদের বোধশক্তি রয়েছে, আমি মনে করি আপনারা এই 2টা প্রমাণ আপনাদের সামনে, চোখের সামনে যদি আপনি তুলে ধরেন, আপনি সাথে সাথে এই ঘটনা নিয়ে একটা জাজমেন্ট আপনি করতে পারবেন। সুতরাং এটাকে আমরা স্বাভাবিক মৃত্যু কোনো অবস্থাতেই বলতে পারি না। এটা অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড হিসাবে আমরা এটাকে চিহ্নিত করছি। অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, এটা স্বাভাবিক মৃত্যু কোনো অবস্থাতেই হতে পারে না। এই যে ভিডিওগুলো দেখেন, আপনারা, আমি তো ভিডিও দেখাচ্ছি আপনাদের প্রমাণ। এই যে দেখেন, এই যে মানুষটা হাসতেছে, যে মানুষটা 2 ঘন্টা আগে হার্ট অ্যাটাক করেছে, কারা কর্তৃপক্ষ অভিযোগ করলো, কারা কর্তৃপক্ষ মিডিয়াতে নিউজ করালো যে দেখেন উনাকে এখন পিজি হাসপাতালে নামানো হচ্ছে, গাজীপুর থেকে নিয়ে আসা হয়েছে, গাজীপুর থেকে নিয়ে এসে পিজি হাসপাতালের গেটে উনি নামছেন। এই যে দেখেন, হাসতেছেন। আমাদের থেকে সুস্থ সবল একজন মানুষ যেভাবে
যে বিহেভিয়ার করে, যে ফেস থাকে, যে অবয়ব থাকে মুখের, যে হাসি থাকে, ঠিক সেরকম একজন পরিপূর্ণ সুস্থ সবল মানুষের সকল সিমটম ওনার মধ্যে রয়েছে। এই যে দেখেন ভিডিওতে, তাহলে এই মানুষটাকে তারা বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এটা আমরা কোনো অবস্থাতেই মানতে পারছি না। এটা কোনো অবস্থাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু নয়, এটা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে না। এটা অবশ্যই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।